আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। কাছে অথবা দূরে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এই যে আজকে ভিডিওটা শুরু করেছিলাম রাত থেকে, মানে আমার প্রথম নিবিয়া সফটটা শেষ হয়ে গিয়েছিল, তারপর আরেকটা নিয়ে আসছিলাম। আর যেটা শেষ হয়ে গিয়েছিলো এটার মধ্যে আমার মেয়ে কাফটিং করলো। দেখেন, আমার মেয়ে কাফটিং করে তারপর আমার মেয়ের জিনিসপত্র কিন্তু এটার মধ্যে রেখে রাখলো। এই যে আমার মেয়েকে একটু উৎসাহিত করার জন্য কিন্তু একটু ভিডিও করে রাখলাম, যেন আমার মেয়ে পরবর্তীতে আর একটু উৎসাহ পায় এই কাফটিং করাতে। এই যে কীরকম হয়েছে বলবেন, আমার কাছে তো ভালোই লেগেছে। আমার মেয়ের কাফটিংটা ছোটো মানুষ করেছে। যাই হোক, তারপর এটা সকালবেলার ভিডিও ছিল। সকালবেলা একটু বাজার সদাই করেছিলাম। এই জায়গায় টমেটো এনেছিলাম, টক টমেটো, আর 2 আটি কলমি শাক এনেছিলাম, আর ধনিয়া পাতা, আর 1 আটি পুঁই শাক এনেছিলাম। কলমি শাকগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর কলমি শাকগুলা ভাজি করবো, আর পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর একটা বেগুন এনেছিলাম, বেগুনটা দিয়ে বেগুনি বানাবো। আর বেগুন বেশ একটা খাওয়া হয় না, এই জন্য কিন্তু আমার একটা একটা করে বেগুন আনা। আর এই যে আমি অফ ক্যামেরাতে কলমি শাক, পুঁই শাক এগুলা সব কিছু আমি বেছে নিয়েছি। এই যে তারপর আমি এগুলো এখন রেখে দিব। আলহামদুলিল্লাহ, আজকে 10 রোজা মুখে ভিডিওটা যখন আপলোড দিব 10 রোজা প্রায় হয়ে যাবে। আর সকাল থেকে আমি ভিডিওটা অন করিনি, ভালো লাগছিল না। এই যে সকালবেলা কিন্তু আমি সমুচা আর রোলের শিট একত্রে অনেকগুলো বানিয়ে নিব। এই জায়গায় প্রথম কিন্তু আমি গুলাটা করেছিলাম, ভিডিও করিনি, কিন্তু গুলাটা আমি গরম পানি দিয়ে লবণ আর তেল দিয়ে গুলাটা করে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রেখে। তারপর আমি কিন্তু সকালবেলা কোরআন তেলাওয়াত করেছিলাম, করে তারপরে আমি বাজার সদাই করে তারপর এগুলা বানাতে বসে গেলাম। এই যে আমি প্রথমে ছোটো ছোটো করে কিন্তু 4-5টা বানিয়ে নিয়েছি। বানিয়ে তারপর আমি এখন তেল দিয়ে দিব। এই যে তেল দিয়ে তারপর এই তেলের উপরে আমি আবার একটু যে যেটা থাকে, এটাই ময়দা থাকলে ময়দা, কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার। আমার কর্নফ্লাওয়ার ছিল না, এই জন্য আমি এই জায়গায় ময়দাই দিয়ে দিব এখন। এই যে ময়দা দিয়ে তারপর আমি আরেকটা রুটি কিন্তু এটার উপরে দিয়ে দিব। পরপর যার যতটা মন চায় দিতে পারেন, 3 থেকে 4টা দিতে পারেন। আমি এই জায়গায় 3টা দিয়ে নিয়েছি। দিয়ে তারপর আমি বড় করে একটা রুটি বেলে নিব। এই যে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। এই যে রুটিটা বেলে তারপর আমি একটু সেঁকা দিয়ে নিব। এই যে 2 পাশ হালকা করে সেঁকা দিতে হবে, বেশি একটা না। যে আপুরা পারে তো পারে, যে আপুরা পারে না তাদের জন্যই বলে দেওয়া। এই যে আমি এখন গরম থাকা অবস্থায় কিন্তু এই শিটগুলা খুলে নিতে হবে। একটু গরম হালকা লাগবে হাতে, কিন্তু একটু সাবধানতা অবস্থায় কিন্তু এগুলা সাথে সাথে খুলতে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে আমি খুলে নিলাম, মাশাআল্লাহ অনেকটাই একদম সফট হয়েছে। এই যে আমার একটা খোলা শেষ হলো, তারপর আমি আরেকটা খুলে নিব। এরকম করে 3টা আমি দিয়েছি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি 4টা করে দিয়েছিলাম, মানে অনেকটি হয়েছিল, এই জন্য আমার দেরি হয়ে যাবে দেখে কিন্তু প্রথম 3টা দিয়ে করেছিলাম, তারপরে দেখে 4টা দিয়েছিলাম। এই যে মাশাআল্লাহ কি সুন্দর একদম সফট হয়েছে। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে সবগুলাই বানিয়ে নিয়েছি। এত বড় ভিডিও করতে গেলে তো অনেকটাই লং হয়ে যাবে, এই জন্য কিন্তু আর ভিডিও করিনি। এই যে মাশাআল্লাহ আমার সবগুলো হয়ে গেছে। এই যে এরকম পাতলা, হাতটা একদম দেখা যাচ্ছে। এই যে তারপর আমি এখন 4-5টা করে একসাথে নিয়ে তারপরে কিন্তু আমি কেটে নিব। এই যে প্রথমে মাছ বরাবর কেটে তারপরে সাইডগুলোও কেটে নিব। কেটে এগুলা সমোসা বানাবো। এই সমোসার শেপ দিচ্ছি এগুলা। এই যে আমার 2 পাশেতে কাটা শেষ হয়ে গেল, তারপরে এখন আমি এক সাইডে রেখে দিব। এই যে একটা সমোসা এখনই আমি দেখিয়ে দিচ্ছি যেন কীভাবে বানাবো। আমি যতটুকু পারি আমি কিন্তু এতটুকুই শেয়ার করছি, বেশি একটা পারি না, তারপর যেতটুকু পারি আমি এতটুকুই। এই যে আমি এইভাবে সমোসার শিটগুলা দিব, তারপর আমি তাড়াহুড়া করে কিন্তু সবগুলাই কেটে নিয়েছি। এই যে আমার হাতের অবস্থা একদম 12টা বেজে গেছে। তারপরে এরই মধ্যে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড চলে আসছিলো, তারপরে তাড়াহুড়া করে ঘর মুছছে, এই জন্য কিন্তু আমি উপরে উঠে গিয়েছিলাম। এই যে আমার এগুলো রোলের শিট, আর এগুলো সমোসা, মানে এক জায়গার থেকে আমি 2টা বানিয়ে নিব, সমোসাও বানিয়ে নিব, রোলও বানিয়ে নিব। এই যে আমার হেল্পিং হ্যান্ড ঘর মুছছে, এই জন্য কিন্তু আমি উপরে উঠে গেলাম। আর এই যে বানিয়ে নিলাম। রোজার আগে কিছুই করতে পারিনি, আর রোজার মধ্যেও কাজ করতে হচ্ছে,
এগুলো রেখে রাখলে অনেক দিন খাওয়া যাবে আর বানানো লাগবে না। তারপর বিকালবেলা তো গ্যাস তেমন থাকে না, তারপরে এখন প্রায় 12:30 1টা বাজে, অল্প অল্প আছে। তারপর আমি ভাবলাম এটা একটু পুরটা বানিয়ে যাই। তারপর আমি প্রথমে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে নিলাম, দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি লবণ দিয়ে দিলাম। আর এই দেখেন পাশে আমার খুন্তিটা কেনাচ্ছে, দেখছেন? আমার ছেলে কিন্তু আমার সাথে মানে এরকম করে রান্না করতে আসলো। তারপর আমি একটু আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, রেখে তারপর আবার এখন নাড়াচাড়া করে নিব। নিয়ে এই যে মুরগির মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেল। তারপর আমি এই জায়গায় বাঁধাকপি দিয়ে দিব। এই যে বাঁধাকপি ছিল, বাঁধাকপি দিয়ে আমি পুরটা বানিয়ে নিব। এই যে আমি আবার নাড়াচাড়া করে দিব। এই যে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি ঢেকে রাখলাম, রেখে তারপরে আমি এই জায়গায় একটা গরম মশলা আছে আমার হাতে বানানো, এই মশলাটাই আমি এই জায়গায় দিয়ে দিয়েছি 1 চামচ। আর তেমন কিছু মশলা আমি এই জায়গায় দেব না, এই মশলাটাই কিন্তু আমি 1 চামচ দিয়েছিলাম। আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে। তারপর আমার এই যে পুরটা বানানো শেষ হয়ে গেল, তারপরে কিন্তু আমি এই জায়গায় রেখে রাখবো। তারপর আমি এগুলা বিকালবেলা বানাবো, এই কাজটা আমার একটু এগিয়ে রাখা হলো। বিকালবেলা ইফতারের আগে সময় একদমই পাওয়া যায় না, এই জন্য কিন্তু এগুলা বানিয়ে রাখা। তারপর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমিও কিন্তু অনেকটা সময় কিন্তু বিশ্রাম নিয়ে তারপর আবার চলে আসলাম। এগুলো এখন বানিয়ে নিব। এখনও 4টার আজান দেয়নি, এখন তো প্রায় 4:30, 4:25-এ 4টার আজান দেয়। তারপর ভাবলাম আমি এগুলো এখন বানিয়ে নিই, আমার ছেলে কিন্তু এখনও ঘুমিয়ে আছে। তারপর এই যে আমি প্রথমে রোলগুলো বানিয়ে নিব। এই যে রোলের ভিতরে প্রথমে কিন্তু আমি পুরটা দিয়ে তারপর 2 সাইড থেকে প্রথমে ভাঙা দিয়ে নিলাম, নিয়ে তারপর আমি এগুলো সুন্দরভাবে এভাবে মুড়িয়ে দিব। এই যে দিয়ে তারপর আমি একটু ময়দা গুলে নিয়েছিলাম পানি দিয়ে, তারপরে এই ময়দাটা কিন্তু উপর দিয়ে দিলাম, দিয়ে তারপর এটা বাসটা একটু লাগিয়ে দিব একসাথে। এই যে তারপরে কিন্তু আর ছুটে যাবে না। এই যে তারপর আমি অফ ক্যামেরাতে কিন্তু আমি সমুচা তারপর এই যে রোলগুলা এগুলো আমি বানিয়ে নিয়েছি। এই জায়গা আর প্রথম আমি সমোসাটা এই যে প্রথম শেপটা এরকম হয়েছিল, প্রথম ভালো হয় নাই, তারপরেরটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এই যে 4টা বেজে নিব আর 5টা সমোসা এই জায়গায় বেজে নিব। আর এগুলো এইটুকু ছিল পুর, এটা আমার মেয়ে খেতে পছন্দ করে। তারপরে ওই দিন আমার মেয়ে আবার রোজা ছিল, তারপর আমার মেয়ে ইফতারির সময় খাবে। এই যে তারপর চলে আসলাম আসর নামাজ পড়ে, তারপর এগুলো আমি সমুচার রোলগুলা বেজে নিব। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার রোল আর সমুচাগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেল। তারপর এখন আমার অনেকগুলো এই জায়গায় তেল ছিল, তেলটা আমি আরেক জায়গায় রেখে দিলাম। তারপর আমি এই জায়গায় বুট বোনা করে নিব। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি সব মশলাই কিন্তু অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম, একটু তাড়াহুড়াই করছিলাম, ইফতারি প্রায় সময় হয়ে গিয়েছিল। তারপরে এই যে বুট বোনাটা আমি করে নিব। তারপরে এতটুকুই আমার ইফতারি আগ মুহূর্তের ভিডিও ছিল, আমি আর তেমন ভিডিও করতে পারিনি, ইফতারি করতে চলে গিয়েছিলাম। তারপর হালকা ইফতারি করে খেজুর আর শরবত খেয়ে আবার নামাজ পড়তে চলে গিয়েছিলাম। নামাজ পড়ে এসে তারপর দেখি অনেকটাই গ্যাস চলে আসছে, তারপর আমি তাড়াহুড়া করে কিন্তু শাকটা ভাজি করে নিয়েছি। এই যে শেষ সময় গিয়ে আপনাদের সাথে শাকটা ভাজি অল্প একটু শেয়ার করেছিলাম। এই যে এই জায়গায় বুট বোনা, সমুচা, তারপর শসা, খেজুর ছিল, আমি বেশ একটা ইফতারি করতে পারিনি, এই জন্যই কিন্তু। তারপর এই যে আমি এখন রান্না করব, তারপর ফাঁকে কিন্তু একটু খেয়েও নিব। তারপর এই জায়গায় আমার অল্প কটা সিম ছিল, সিম আর আলু দিয়ে রুই মাছের অল্প একটু ঝোল রান্না করব। তেমন বেশি রান্না করব না, বেশি রান্না করলে খাওয়া হয় না, তরকারি ফালানো যায়, এই জন্য কিন্তু অল্প একটুই রান্না করব। তারপরে এই যে এই জায়গায় বুট বোনা কিন্তু অনেকগুলো ছিল, আমার মেয়েকে আমি শসা দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম, আর আমার যেটুকু ছিল এতটুকু কিন্তু আমি শসা দিয়ে খেয়ে নিচ্ছি। এভাবে বুট দিয়ে শসা দিয়ে খেতে আমার কাছে ভালোই লাগে। তারপরে এই যে আমি খেয়ে নিচ্ছি আর এক পাশে আমি রান্না করে নিচ্ছি। তারপরে এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেলো। এই জায়গায় কিন্তু আমি 2টা টমেটো দিয়েছিলাম, এই যে টমেটো দিয়ে পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে এই যে আমি রুই মাছটাও দিয়ে দিলাম। মাছ দিয়ে তারপর আমি অফ ক্যামেরাতে কিন্তু ধোয়া ফেলা কিচেন সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আর ভালো লাগছিল না ভিডিও করতে। আর এই সময় তো অনেক আপুরা ভিডিও ছাড়ে, এই জন্য ভিডিও দেখতে হয়। তারপর তেমন আর কিছু ভিডিও করিনি আমি। এই যে তরকারিতে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম।
আমার তরকারিটাও প্রায় হয়ে গিয়েছিলো। এই যে আমি অফ ক্যামেরাতে কিন্তু মানে সব কিছু গুছিয়ে নিয়েছি। ইফতারি প্রত্যেকটা গৃহিণীদেরই কাজ থাকেই, এই যে আমিও তার কোনো ব্যতিক্রম না। অনেক কাজই ছিল, এই যে অফ ক্যামেরাতে আমি এগুলো গুছিয়ে করে নিয়েছি। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমার কথায় বা কাজে অনেক ভুল ত্রুটি হতে পারে, প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।